ওরেও ভূমি শুনেছেন তো, তার দ্বিতীয় পাঠ শোনেন। এটা তাকবীর দান নারে তাকবীর। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, সেই স্মৃতিতে চুমা খেলে গুনাহ ধুয়ে যায়। জিন্দা আছে আমার নবী দয়াময়, দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। নবী আমার ছোট্টবেলায় যেখানে যাইতো, সেইখানে গাছগাছালি সাক্ষ্য দিত। নবী আমার ছোট্টবেলায় যেখানে যাইতো, সেখানে গাছগাছালি সাক্ষ্য দিত। উম্মতে নবী যিনি কান্ডারি নবী তিনি, উম্মতে কান্ডারি তিনি, নবীজি আমার নবী তিনি, উম্মতের জন্য কাঁদে সোনার মদিনায়। জিন্দা আছে আমার নবী দয়াময়, আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহ হাত দেওয়ার কি দরকার ছিল না? হাত দিয়েছেন, আওয়াজ তোলা, গলাটা বস। এরপরে আমার একটা জলসা আছে, এটা মাথায় রেখে এটা তাকবীর দান নারে তাকবীর। আরো জোরে ভাই, ডান দিকের ভাইরা, আমি তো আপনাদের বসতে বলিনি, শুধু তাকবীরটা দিতে বলেছি। অসুবিধা আছে? আল্লাহর রসুলের শানে বিয়াদবি করেছে, আই লাভ মোহাম্মদ বলেছো তো? আই লাভ মোহাম্মদ বলে রাস্তায় নেমেছো তো? নিজের বাড়ি পর্যন্ত ফ্যানার টাঙিয়েছো? তাহলে জোরে জোরে তাকবীর দান নারে তাকবীর, নারে তাকবীর। আমি যখন বলবো নারায়ে মুস্তাফা, আপনি বলেন মারহাবা মারহাবা, হাত তুলে, হবে তো? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। নারে তাকবীর। একটা জিনিস মনে রাখবে, রসুল নিজে বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রসুল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী এবং নিজের জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? আল্লাহ রসুল মসজিদে নববীতে যখন বসে থাকতেন না, সাহাবারা কেউ বাড়ি যেতেন না। আল্লাহ রসুল যাদেরকে তুমি এখানে কেন, যাও বাড়ি যাও, নিজের স্ত্রী হক আদায় করো, সন্তানের হক আদায় করো। এই শুনছেন আমার কথা? হ্যাঁ। আর সাহাবারা কি করতে জানেন? ঘরের পিছনে, আমরা যেমন ছেলে যখন স্কুলে চল, ছেলে বলে ঠিক আছে যাচ্ছি বলে ঘরের পিছনে গিয়ে চুপচাপ ঘাপটি মেরে বসে থাকে। হ্যাঁ, ঠিক 11টা কাঁটা পার হয়ে গেলে তার বলতে পারবে না যে স্কুলে চল। তাহলে 10:30 থেকে আর 11টা পর্যন্ত এদের কিয়ামত চলে, যুবক ছেলেদের। কেন বলেন তো? যে বাপ যদি বলে আর বাপ যদি মাঠে যায় তোরা বেঁচে গেছে। মার কথা তো থুড়ি কি আর করে, বুঝতে পারছেন না? আমি তো জানি সব। বসিরহাট এলাকায় তো আমি প্রায় 3 বছর 3.5 বছর আমি আছি এদিকে, বুঝলেন? কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝেন, আল্লাহর রসুল বলছেন যখন এই হাদিসের কথা বলেছেন, সাহাবারা রসুলকে আর ছাড়ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তারা তার স্ত্রী ভালো লাগে না, সন্তান ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য ভালো লাগে না। তা আল্লাহ রসুল বলে তোমরা ব্যবসা করবে না? বলে জি হুজুর করব। তা একজন ব্যবসায় গিয়েছে, কিছুক্ষণ ব্যবসা করে কাজ করে বাড়ি এসে রসুল বলছে, রসুল কি হয়ে গেল? বলে ইয়া রাসূলুল্লাহ ব্যবসায় মন বসছে না, ব্যবসা করছি তা আপনার সুরাত আমার চোখের সামনে চলে আসছে। জোরে বলে, এটাই হচ্ছে অরিজিনাল মোহাম্মত। বুঝতে পারছেন না? এটাই অরিজিনাল মোহাব্বত। তা এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে আছেন, বুঝতে পেরেছেন? তা আল্লাহ রসুলের সাহাবাদের একজন রসুল জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো দেখি তোমরা ঘাপটি মেরে নুকিয়ে নুকিয়ে থাকো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে আপনার জন্মভিটায় আপনাকে থাকতে দেয়নি, কিন্তু আল্লাহ তো ওয়াদা করেছে একদিন আপনাকে এই মক্কা নগরটাকে এইখান থেকে আপনার সাহাবাদেরকে নিয়ে আল্লাহ মক্কা বিজয় করাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় এসেছেন, মদিনায় যখন এসেছেন মক্কায় অনেক যুবকরা যারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, আবু সুফিয়ানদের ভয়ে যারা ইসলাম গ্রহণ করেনি, আপনি যখন চলে আসছেন আবু জেহেলের কাছে গিয়ে বলছে, আবু জেহেল মোহাম্মদ মোস্তফা ছেলে তো ভালো ছিল। কত আবেগের কথা! মোহাম্মদ মোস্তফা ছিল তো ভালো ছিল। আবু সুফিয়ানের কাছে যুবকগুলো বলছে, আজকে মোহাম্মদ মোস্তফা মক্কাতে ছিল তো ভালো ছিল, তোমরা কেন তার পিছনে লাগলে? বলছে কেন? বলে মক্কার যুবকদের প্রাণ ভোমরা, মক্কার যুবকদের হৃদয়ের স্পন্দন হায়াতুন নবী, কারণ তার ভিতরে আমানতদারি ছিল। জোরে বলে, আমানতদারি ছিল। ব্যাংকে টাকা রেখে যে শান্তি পাওয়া যায় না, বিশ্বনবীর হাতে টাকা দিলে মুনাফিক কাফের বেঈমানগুলো সেই শান্তি পেত। জোরে বলেন, সেই রসুলের উম্মত আমরা। তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, এ আমার সাহাবারা তোমরা কেন এইভাবে? আমি বলি তোমরা বাজারে যাও, আমি বলি স্ত্রীর হক আদায় করো, সন্তানের হক আদায় করো, ব্যবসা বাণিজ্য করো, যাও হালাল রুজি ইনকাম করো, হালাল রুজি তালাশ করো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য দোয়া করে দিচ্ছি। তখন ওই সময় মক্কা মদিনার সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি হঠাৎ করে জিহাদের ডাক দেন আর একা একা যদি জিহাদ করতে চলে যান, তাহলে আমরা তো আপনাকে না পেয়ে আমরা পাগল পাড়া হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলছেন আল্লাহর রাসূল, হঠাৎ করে বলছেন, কে আছো? হাইয়া আলাল জিহাদ, অর্থাৎ কে আছো? বদরের যুদ্ধে যাবে। ইসলামের প্রথম যুদ্ধ কি বলেন তো? বদরের যুদ্ধ। এই যুবক শুনছেন আপনারা? এই বদরের যুদ্ধে রাসূলুল্লাহ যাবে। আমার যে ভাইগুলো দাঁড়িয়ে আছে, আমি রাকিবুল আজিজ, হেঁটে হেঁটে এসছে, আমার দুটো পা ভালো, দুটো হাত ভালো, দুটো চোখও ভালো। আজকে আমাদের খড়িবাড়ির ওই রাজারহাট লাইন একটা বাস উল্টে গেছে। এ যুবক একটু শোনো, বাস উল্টে গেছে। তা যে বাসটা উল্টে গেছে, ওই বাসে তো কত আমার মুসলমান ভাইরা ছিল, হিন্দু ভাইরা ছিল, হ্যাঁ, কত আমার নিজের অন্তরের ভাইরা যারা ছিল, ওরা কি জানতো আজকে বাসটা উল্টে যাবে, তাদের আহত হবে? কথা বলেন। আমি মনে করছি আজকে নামাজ পড়বো না, আজকে রোজা রাখবো না, আজকে দান খায়রাত করবো না, 1 মাস পরে নামাজ পড়বো। কিন্তু তার আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আহত হয়ে যান, পা যদি কেটে বাদ যায়, হাত যদি কেটে বাদ যায়, কি করে তুমি হাত তুলে আল্লাহর কাছে চাইবে ভিক্ষাকের নামে? পা যদি কেটে যায়, কি করে তুমি মসজিদে নামাজ পড়তে আসবে? তুমি বলো, একবার একটু ভাবো। আমার যুবকরা ভালো, আমার মা বোনগুলো ভালো। এই ইবলিশ শয়তান হচ্ছে সব থেকে বড় শয়তান। এদের ভিতরে ঢুকে গেছে। কেন? এ তো পারমিশন নিয়েছে যে আপনার বান্দার শিরা উপশিরার ভিতরে ঢুকবো। বুঝতে পারছে না? আমাদের দ্বারা জেনা করিয়ে নেবে, গালাত গালাত জায়গায় চোখ নিয়ে চলে যাবে ইবলিশ শয়তান, আমাদের ঈমানটাকে নষ্ট করবে। তাই যখন ইবলিশ শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যে পারমিশন আমাকে দিয়েছেন, আপনার একটা বান্দাকে জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ বলছে, ইবলিশ তুই একবার দাঁড়া, আমি আল্লাহ তোকে তোর জবাবটা দিয়ে দিই। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবলিশ শয়তানকে বলেছিল, তুই একটু দাঁড়িয়ে যা, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমার বান্দা বান্দিরা যদি কোরআনকে মান্যতা দিয়ে ওই কোরআনের সঙ্গে বন্ধুত্ব করে, ওই কোরআনের ভিতরে আমি আল্লাহ পাক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযী
আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তোমার জিনা হয়ে গিয়েছে, তুমি খুন করেছো, তুমি নাফরমানি কাজ করেছো, মাকে কষ্ট দিয়েছো, স্ত্রীর হক নষ্ট করেছো, স্বামীর হক নষ্ট করেছো, গ্রামবাসীর হক নষ্ট করেছো, পাড়োশির হক নষ্ট করেছো, তুমি জিনা করেছো, পরকিয়া করেছো, গালাত গালাত পিকচার ভিডিও দেখেছো। ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ পাক তোমাদের কি কতটা মুহাব্বত করি। ও বান্দা, তুমি তো জানো না। ওই কোরআনটাকে খুলে দেখো, ওই কোরআনের মধ্যে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। আল্লাহ বলে, ও বান্দা তুমি ঘাবড়াবে না, আমি আল্লাহ তো তোমাদেরকে জানিয়ে দিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যদি এই সকল গুনাহ করে তওবার মতো তওবা করো, ও বান্দা তওবার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত রকম গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলেন, মা ভালোবাসে তো বাড়িতে? এ কথা বলেন, মা ভালোবাসে না? তা মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলেন, এ জোরে বলবেন না? আমাদের দ্বারা জেনা গোনা যা হচ্ছে, ইবলিশ শয়তান আমাদের শরীরের ভিতরে ঢুকে এইসব করাচ্ছে। তাহলে এখন ইবলিশ তাড়াতে গেলে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আমরা তো দুনিয়ার নেতাদের ভয় করি, তাদের কাছে মাথা নত করি, তাদের কাছে নত স্বীকার করি। এই জায়গায় তো সর্বনাশ। বুঝতে পারছেন না বাবাজি? আমরা মাথা নত কার কাছে করব? মাথা নত করব আল্লাহর কাছে। এই জন্য বলবেন না, কার কাছে মাথা নত করবেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যেটা চাইবেন, চাওয়ার মতো যদি চাওয়া হয়, কুলসিত মুক্ত অন্তর নিয়ে, রিয়া মুক্ত অন্তর নিয়ে, অহংকার মুক্ত অন্তর নিয়ে, আপনি যেখানেই থাকেন না কেন, 4 তলা বিল্ডিংয়ে থাকেন আর মাটির তলায় থাকেন, আর কাঁচা বাড়িতে থাকেন আর পাকা বাড়িতে থাকেন, সেখান থেকে আল্লাহ আপনার মনের আশাকে পূরণ করবে। জোরে বলে। রসুল যখন বদরের যুদ্ধে ডাক দিলেন, আল্লাহর রসুলের একজন সাহাবা ছিলেন যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। কি নাম বললাম? ওমর ইবনুল জামু। এ সাহাবার বয়স হচ্ছে 70 বছর। কত বছর? এ কথা বলে 70 বছরের সাহাবা ওমর ইবনুল জামু। এক পা খোড়া, এক পা খোড়া। সে যখন জিহাদের ডাক এসেছে শুনেছে, এ যুবক আজকে জলসা করছে, কোরআন আয়াত হচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, আমার আগে আমার ভাই কত সুন্দর আলোচনা করছে, আমি বসে বসে শুনছিলাম, ও তাফসীরগুলো করছিল, কিন্তু আমার ভাইরা শুনতে লোক নেই, শুননার লোক নেই। কিন্তু রসুল কোরআন পড়ছে, কাফের আবু জেহেল কোরআন শুনতে এসেছে, কোরআনের প্রতি ফিদা হয়ে গেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? কিন্তু আমাদের ইচ্ছা নেই, উদ্দেশ্য নেই, চাহিদা নেই। আমাদের চাহিদা শুধু মিনি মার্কেট, শুধু মিনি মার্কেট। শয়তান ডেকে ডেকে শুধু ওকে নিয়ে যাচ্ছে। এ যুবক বলছে ড্রেসিং টেবিলের সামনে যে রাখিগুলাই আসবে ওর শুনবো। বুঝতে পারছেন না? আর শয়তান বলছে চল ওইদিকে সুন্দর সুন্দর খাবার বসেছে, চল 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 তাড়াতাড়ি চল। ওরা সব ওখানে ভিড় জমাচ্ছে। কিন্তু আমার ভাইরা আল্লাহ কোরআনে বলছে, এই কোরআনে আয়াত শুনে যান। আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলে। ও নাম্বার নেওয়ার প্রতিযোগিতা করছে। এ বলে আমি নেবো, বলে আমি নেবো। ও হাত ধরে টানে, এতে হাত ধরে টানে। এ বলছে হুজুর জানে কি করে? আরে হুজুর তো কলেজ পাস করেই এসছে, কলেজে ক্যান্টিন আছে না, এই কথা বলে না। আমি তো বলে আসলাম তো কত একটু আগে। কিন্তু আমার ভাইরা এই প্রতিযোগিতা করলে, ওই যে বাসের মতো বাস যদি ঘাড় উল্টে যায়, তুমি গাড়ি চালাচ্ছ, এ প্রতিযোগিতা করছে যে এখান থেকে মসলন্দপুর কে কত আগে যেতে পারে। ও কানে বেল দিয়ে করে টানছে, যেই টেনেছে আর সামনে দিয়ে শিয়াল যাচ্ছে, সপাট করে শিয়ালের গায়ে লেগেছে, কাত হয়ে গেছে। বন্ধু কি হবে? ঠক ঠক করে কাঁপছে।
মরে যাব, ফিচকিরি দিয়ে রক্ত বেরোচ্ছে, ভাই আর দেখা হবে না তোর সাথে। বলে তুই দাঁড়া তো, বুঝতে পারছেন না? হ্যাঁ, ভালো করে গায়ের জামা ছিঁড়ে বসিরহাটে নার্সিংহোমে ভর্তি করেছে। বন্ধু যেই ঠিক হয়ে গেছে বললো চল আবার হবে, আর যে বলেছে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, বুঝতে পেরেছেন না? ঠেলায় পড়ে যাচ্ছে, তখন আল্লাহ বলছে, আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, সব শেষ। এই কোভিড-19 কত নামাজি বেড়েছিল রে বাপ রে বাপ, দাড়ি এত বড় করেছে, আর যেই কোভিড-19 চলে গেছে যা চেঁচে মেজে সব বিরাজ করে দিয়েছে। আছে না তাই কথা বলেন? মসজিদ আপনি দেখেন, কোভিড আজ থেকে 3-4 বছর আগে যুবক মসজিদের জায়গা তো যায় না, না উপরে না নিচে, বুঝতে পারছে না? আর বলেছে, পুলিশ বলেছে যে বেশিক্ষণ নামাজ পড়া যাবে না, বুঝতে নামাজের দোয়া শর্ট হয়ে গেছে, বুঝতে পারছেন না? 2 রাকাত পড়ে আগে চলে যেত, তো ফরজ পড়ে চপ চলে যেত, সে অভ্যাস রয়ে গেছে। এরা তো সবার আগে যায় আর সবার শেষে যায়, আর সবার আগে পালায় যারা, তাদের সুবিধা হয়ে গেছে। এরা 2 রাকাত পড়ে আর যায় কেন? ফতোয়া জারি হয়ে গেছে, ও ফতোয়া এখনো চলছে। কি ভাইজান, চলছে কি চলছে না? সব ফতোয়া কবরে গিয়ে দেখতে পাবেন, তখন কিন্তু কিছু করার থাকবে না। এখনো বিশ্ব নবীর ওসিলায় আমাদের তওবার দরজাটা খোলা আছে ভাই। আসল কথা শোনা, আমার এই গ্রামের যুবক ভাইদের, আমার আপনার আমাদের এখনো তওবার দরজা খোলা আছে। তুমি যা গুনাহ করেছো, গোপনে গোপনে যা গুনাহ করেছো, যা কিছু করেছো, যা কিছু করেছো, বুঝতে পেরেছো? এখনো তওবার দরজা খোলা আছে। আমার সোনার ভাইরা এখনো হিসেব করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? সোনার মদিনায় রাসূলুল্লাহ যখন বদরের যুদ্ধে ডাক দিলেন, খোড়া সাহাবাল উইদাউট লাঠিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে রাসূলুল্লাহর দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বদরের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। জোরে হবে না? ও ভাই হবে না? তাকবীর দেবেন না? একটু আমার সাথ দেন। আমি কিন্তু দুর্বল ভাই, বিশ্বাস করেন, এই 1 মাস দুর্বল থাকবো, বুঝতে পারছেন? মানে SIR এর ফর্ম তো বাড়ি বাড়ি ফিলই করতে হচ্ছে। এই সব জিজ্ঞেস করেন, সব বসে রয়েছে এইসব ছেলেগুলো, বুঝতে পারছেন না? BLOর সাথে যারা আছে, BLA আর BLO, হে পাগল হয়ে যাচ্ছে। সেই 8টা থেকে আর আপনার 5টা পর্যন্ত একভাবে ঘুরে ঘুরে কথা বলতে হচ্ছে, বুঝতে পারছেন? শরীর কিন্তু আমার নার্ভাস। আমার ভাইকে বলেছি, আরে ভাইজান 2টো জলসা নেবেন না, একটা জলসা নেবেন, এ করে গাড়িতে চিৎপাটাং হয়ে যাব, আবার ওখানে উঠে আবার শুরু হবে, বুঝতে পেরেছেন না? আমার সোনার ভাইরা এটা তাকবীর দেন না? না রে তাকবীর। কসম বলছি, এখানে বসে আছি তো আল্লাহ বলাচ্ছেন বলেই বলছি, আল্লাহ এনার্জি দিচ্ছে বলে বলতে পারছি, নাহলে আমি বলার ক্ষমতাই নেই। বাস্তব, আমি আমার ভাইদেরকে বলছি, তা ঠিকঠাক হচ্ছে তো নাকি? তাকবীর দেন। এই আমি এসেছি, আপনারা খুশি না বেজা? খুশি তো? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের উপরে খুশি যে আমার ভাইরা একটু আমাকে সুযোগ দিচ্ছে কিছু শোনানোর। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়।
যায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল স্রোজরে পলক ভিজে যায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল স্রোজরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায় নিরালায় কাঁদব ওই দিন নিরালায় কাঁদব ওই দিন খোদারি কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম বিশ্বনবী মুস্তাফা জান রহমত তিনি যখন ডাক দিলেন জিহাদে এই ওমর ইবনুল জামু এসে রাসূলুল্লাহকে বলছে আমি যেতে চাই কিন্তু যুবকেরা আমার রাসূল কিন্তু ওমর ইবনুল জামুকে বলছে তোমার শরীরটা অসুস্থ তুমি আমার সঙ্গে যুদ্ধে গিয়ে কি যুদ্ধ করবে না তোমাকে যেতে হবে না ভাইজান মোহাব্বত কাকে বলে দেখেন আমি যদি বলি না তা সেটা না যদি বলি হ্যাঁ তো সেটা হ্যাঁ সাহাবাদের ক্ষেত্রে রাসূলুল্লাহর ক্ষেত্রে এটা হয়েছিল রাসূল যেটা বলে না আল্লাহ সেটাকে হারাম করে দেয় আর রাসূল যেটাকে বলে হ্যাঁ আল্লাহ সেটা হালাল করে দেয় জোরে বলে এই জন্য বলবেন না সুবহানাল্লাহ চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওমর ইবনুল জামুকে বললেন ও বাবা ওমর ইবনুল জামু আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার যুদ্ধে যাওয়া হবে না হে যুবকেরা তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না তিনি কোনো কর্ণপাত করলেন না কষ্ট পেলেন না 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 তিনি মসজিদে নববী শরীফে আল্লাহর ঘরে প্রবেশ করে নামাজের মাসাল্লাটা বিছিয়ে দুহাত উত্তোলন করে ঝরঝর করে কাঁদে আর আল্লাহকে বলে ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার রাসূল যাতে খুশি আমি ওমর ইবনুল জামু তাতে খুশি কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ না 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 আমি ওমর ইবনুল জামু আমি তো আপনার কাছে দোয়া চেয়েছিলাম ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি তো আপনাকে ভয় করি আমার জীবনের থেকে রাসূলুল্লাহকে মহব্বত করে না 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 আমার রাসূলুল্লাহ যে যুদ্ধে গিয়েছে ওই যুদ্ধেতে আমার রাসূলুল্লাহকে বিজয় দান করে আপনি পুনরায় যখন ফিরিয়ে দেবেন তারপরে আবার রাসূল যখন যে যুদ্ধে যাবে আমি ওমর ইবনুল জামুকে আমার রাসূল যেন সাথে করে যুদ্ধে করতে নিয়ে যা এ জোরে বলে আমার বাপেরা ভাইরা ভালো করে বোঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন ওমর ইবনুল জামুকে নিয়ে গেলেন না কিন্তু হাল ছাড়লেন না এই আজকে আমরা আমার কত ভাইরা নিট পরীক্ষা দেয় নিট পরীক্ষা তাই না ডাক্তারে চান্স পাওয়ার জন্য নিট পরীক্ষা দেয় 5 নাম্বার 4 নম্বরের জন্য ব্রেক হয়ে যায় এই শুনছেন 5 নম্বরের জন্য কিন্তু একদিন দিয়েছেন 2 দিন দিয়েছেন 3 দিন দিয়েছেন
ডিস্টার্ব হচ্ছে। আমার ভাইরা ভালো করে শুনুন, মেরাজুল আছে তোমার বন্ধু, ও বলবে। আমার ভাইরা আবুল বাসার আছে, সে বলবে, কোনো অসুবিধা নেই। এটা তকবির তার না রে তকবির, ওইটা দুদিনের জলসা। ওরে বাপরে, কালকে কারা ছিল? ও আচ্ছা আচ্ছা, তাহলে গতকাল গজল হয়েছে। এত গজল শুনেছেন তো আবার আমার গজল শুনে কি করবেন? ভাঁড় গলার কি বলবো। আমার বাবাজিরা ভালো করে শুনেন। এই তাহলে চিন্তা করেন বাবাজি, রাসূলুল্লাহ বললেন না, মেনে নিলেন, হ্যাঁ? আর রাসূল আমাদেরকে যেটা না বলেছেন সেটা আমরা কি বেশি বেশি করে করছি, বেশি বেশি করে করছি, কথা ঠিক না? এই কথা বল। তার একটা প্রমাণ দেব কোরআন থেকে। আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। আমরা বাপের ছেলে, মায়ের ছেলে, এই এখন এসআইআরে যে ছেলেটা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে, যে ছেলেটা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে, এখন বাপের নাম খুঁজে বেড়াচ্ছে, লজ্জাও লাগে না? বুঝতে পারছেন না? এই শুনছে, মা বাপকে দূরে সরিয়ে রেখেছে, বোনের বাড়ি দিয়ে আসছে, এখন মা বলছে আমি কাগজ দেবো না। ছেলে পাই ধরছে, মা বাংলাদেশে পাঠিয়ে দেবে, তুই তাড়াতাড়ি চ। বুঝতে পারছেন না? হ্যাঁ, অত সহজ আল্লাহর মার। আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে বলেন 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 ছাড়ে না। হ্যাঁ, এটা মাথায় রাখবেন আমার সোনার ভাইরা। তো ওমর ইবনুল জামু কোনো জায়গায় গেলেন না। আমরা যদি কিছু বলতাম চাইতে হয়, হুজুর ভালো না, আমাকে হার্ট করেছে, কষ্ট দিয়েছে। আর সাহাবা ওমর ইবনুল জামু খোড়া সাহাবা, সে কোনো চায়ের দোকানে কোনো বন্ধুর কাছে আড্ডা না মেরে সে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমার সেই একটাই নিয়ত, আপনার কাছে একটাই চাওয়া, আমি ওমর ইবনুল জামু, আমি যুদ্ধে যাব, সেখানে শহীদ হব, সেখানে যেন আমার কবর হয়, আমার লাশ যেন বাড়িতে ফিরে না আসে। জোরে বলুন, বাড়িতে ফিরে আসে। যারা জলসা শুনে তারা ঠিক বুঝতে পারবে কথাগুলো আমার সোনার ভাইরা। হ্যাঁ, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ জয় করলেন। জোরে বলুন, বদরের যুদ্ধ জয় করে যে এসছে, রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসেছে। মসজিদে নববীতে যেই বসেছে, ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর কাছে মুস্তাফা করেই পিছনে বসে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমি ওমর ইবনুল জামু, আমার মনের খয়েশ, আমার মনের ইচ্ছা, আমার রাসূল এবার যখন যুদ্ধে যাবে, আমি ওমর ইবনুল জামুকে আমার রাসূলুল্লাহ যেন সঙ্গে করে নিয়ে যায়। রসুলকে শুনিয়ে শুনিয়ে বলছে, এই আমার দয়ার নবীকে শুনিয়ে শুনিয়ে বলছে। দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই এবার সাউন্ড টাউন বাড়া, গয়ল বলতে হবে। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गोलाम। जोरे बोलून ना सुभान अल्लाह, जोरे बोला जाबे ना। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गोलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, भेज खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गोलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गोलाम। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह जाने तेरा मकाम।
तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोल नबी से आगे गए तो जल जाओगे आप अकेले जागेगा कहाँ से हर से बरी पे तेरा कयाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम अल्लाह बाबा रे তা একটু গরম পানি টানি দিতে হয় তো একটু চা দিতে হয় তো তাড়াতাড়ি ও কই কিচ্ছু নেই আমার বাবাজিরা সব হবে ইনশাআল্লাহ আমার সোনার ভাই আল্লাহ পাক কোরআনে বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি জোরে বলবেন না সুবহানাল্লাহ এ জোরে বলা যাবে না চিৎকার দিয়ে বলা যাবে না এই ওমর ইবনুল জামুর নিয়ত কি ছিল ও রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাবে যুদ্ধে গিয়ে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে সে নিজে শহীদ হবে এবং তার লাশটা যেন মদিনায় ফিরে না আসে আর তার মনের তামান্না আমার রসুল কি করবেন তাকে হাত দিয়ে নিজে কবরে শোয়াবেন এবং রাসূলুল্লাহ নিজে জানাজার ইমামতি করবে জোরে বলুন না সুবহানাল্লাহ ওহদের যুদ্ধ তামামা বেজে গেল এই শুনছেন ওহদের যুদ্ধ যখন শুরু হচ্ছে আল্লাহর রসুল সাহাবাকে বলছে যাও আমার সেই খোড়া সাহাবা রোগগ্রস্ত সাহাবা ওমর ইবনুল জামুকে খবর দাও ওকে গিয়ে বলো সে যেন আমার সঙ্গে যুদ্ধেই যায় জোরে বলুন এই জোরে বলবেন না তা এই গ্রামে জলসা হচ্ছে তো এই শুনছেন গজল তো আমরা শুনবই সেটা ম্যাটার নয় আর গজলের মানেগুলো আমরা শুনব আমার রসুল জিন্দা না মুর্দা জোরে বলে আমি যে কটা গজল বলেছি প্রত্যেকটা গজলে কিন্তু আমার রসুল জিন্দা সেটা কিন্তু প্রমাণ করা হয়েছে কথা ঠিক না বল কথা বলেন গজল শুনতে হবে নাতে রসুল গজলের মতো ঠিক আছে সেটা ম্যাটার নয় অনেকে অনেক রকম বলে কিন্তু আমার বাবাজিরা তাহলে আপনার গ্রামে তো আপনি তো একটা জলসা দিচ্ছেন তার নিয়ত আছে তো আপনাদের নাকি আল্লাহ যেন আপনাদের চাষাবাদে বরকত দেয় সংসারে শান্তি দেয় আপনার যে সন্তান আল্লাহ দিয়েছেন তার মেধা শক্তি বৃদ্ধি করে দেয় যারা অসুস্থ গোপন গোপন রোগে আক্রান্ত আল্লাহ যেন শেফা কুল্লাইনায়েত করেন আল্লাহ যেন দিদারে কাবা দিদারে মদিনা আমাদেরকে নিয়ে যায় এই নিচে নিয়তগুলো আছে তো তাহলে সেই নিয়ত করতে হবে ওমর ইবনুল জামু সে একজন খোড়া সে নিয়ত করেছে যুদ্ধে যাবে ঠিক তার বাড়ি এসে প্রথমবারে রসুল না বলেছেন দ্বিতীয়বারে রসুল কি বলেছেন হ্যাঁ বলেছেন জোরে বলেন এখন হয়তো আপনি বীজ রুপেছেন ধান চাষ করবেন প্রথমবারটা হয়তো লস হচ্ছে দ্বিতীয়বারে আল্লাহর উপরে ভরসা করে আপনি যদি আবাদ দেন দেখবেন দ্বিতীয় যে লস আর সামনে যে লাভ এই লাভ লস দিয়ে আল্লাহ দ্বিগুণ বাড়িয়ে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ হচ্ছেন দয়ালু দয়াময় আল্লাহ দয়ালু দয়াময় আমার সোনার ভাইরা এই কারা কারা আবার বলেন রসুলকে ভালোবাসার একটু হাত তোলেন আবার হাত তোলেন তাকবীর দান নারে তাকবীর হাত নাওয়াবেন দেখবেন এনার্জি বেড়ে যাবে এনার্জি শরীরে শক্তি পাওয়ার বেড়ে যাবে হ্যাঁ আল্লাহ রসুলকে ভালোবাসেন তো সব বলেন ইনশাআল্লাহ ভালোবাসি কেমন ওই যখন কেউ রসুলুল্লাহ নামে কুরুচিকর মন্তব্য করে তখনই বেরোয় কিন্তু মসজিদ খালি মাদ্রাসা খালি বুঝতে পারছেন না সব খালি কিন্তু ওই জায়গাটা আমার যুবকরা এতে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন ভাইজান রাসূলুল্লাহর জন্য যদি জীবন দিতে হয় জীবন দিতে প্রস্তুত কথা ঠিক না বল রাসূলুল্লাহর জন্য যদি ঘর বাড়ি ছাড়তে হয় তাতে আমরা প্রস্তুত কিন্তু রাসূলুল্লাহর নামে কুরুচিকর মন্তব্য করবে এটা আমরা জিন্দেগিতে সহ্য করতে পারবো না কথা ঠিক না বল এই গজলটা শুনতে গেলে সবার হাত তুলতে হবে বুঝতে পেরেছেন আমি যখন তুলবো 2 ঘন্টা ওয়াজ না করলে যা কষ্ট না হয় এই 2-3টে গজল বলতে বলতে হয় তত কষ্ট হয় আর এই প্রত্যেক দিন এই গজল দুটো বলতেই হয় আমার সব জায়গায় কি জ্বালা বলেন তো দেখি ভাই নতুন গজল বলে ও সব চলবে না এটাই বলতে হবে বুঝতে পারছেন না আবার একজন 100 টাকা দিয়েছে বুঝতে পেরেছেন হ্যাঁ শুধু গজল বল আমার বাপেরা ভালো তাকবীর দান নারে তাকবীর তাকবীর দান
ভাইয়া গজল তো শুনবেন, কিন্তু গজলের ভিতরে কি আছে সেটাও কিন্তু কোরআন হাদিস থেকে একটু মিলিয়ে নেবে। এই বুঝতে পেরেছেন? আমরা তো এখানে বলি, অনেক বলে আমার রসুল মুর্দা, যেটা বলুন নাউজুবিল্লাহ, এই তাদের মুখে ঝামা ঘষার জন্য এই গজলটা। আমরা বলছি আমার রসুল জিন্দা কবরে শুয়ে আছে, জোরে বলে, বুঝতে পেরেছেন? আর তারাই আবার বলছে উল্টো পাল্টা কথা, বুঝতে পেরেছেন? যে যা বলে বলুক, নিন্দুকদের কথা করছে নিন্দা করা, আর সবর কাটনেওয়ালাদের নিয়ম হচ্ছে সবর করা। বিচার কে করবে? আল্লাহ। তারপর লাগবে না, রেখে দেন, রেখে দেন, থাক নিচে রাখ। আমার বাপেরা ভাইরা ভালো করে সরে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ওমর ইবনুল জামুকে তার সাহাবারা ডেকে আনলেন যে চলো, ডাক এসেছে আল্লাহর রাসূলের সঙ্গে তোমার সাথে করে রাসূল তোমাকে যুদ্ধে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে হবে না, কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওমর ইবনুল জামু যখন ঘর ছেড়ে বেরিয়ে এসেছে, এ যুবকেরা, বাপের পিছন পিছন যোগ্য দুইজন বেটা আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমর ইবনুল জামু আমার পিতা হতে পারে, কিন্তু না না না, আমার মায়ের থেকে, আমার পিতার থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানও যাবে, আব্বা জানের সঙ্গে আপনার সিকিউরিটি দেওয়ার জন্য, আপনার কাছাকাছি থাকার জন্য আমরা দুই ভাইকে যাবার পারমিশন দিতে হবে। জোরে বলেন। বাপ চলে এসে বাপের জন্য ছেলেরা যায় না। মহব্বত কাকে বলে? এই শুনছেন? বাপের জন্য ছেলেরা যায় না, যাচ্ছে রাসূলুল্লাহর জন্য। জোরে বলে, এটাই তো আসল শিক্ষা নেবার আছে না নাই? কথা বলে। এ বাবু এদিকে আয়, এ বাবু চলে এখানে, ও তো আমার গ্রামের ছেলে তো। হ্যাঁ, তোমাদের জামাই। এসো, কে ওটা? মাস্টার, আসুন এখানে কাছে এসো, উঠে এসো, উঠে এসো। আমার বাড়ির পাশের ছেলে একদম, বুঝতে? ওদের বাড়ি গতকাল রাত্রে রাত 12টার সময় ফর্ম পৌঁছেছি, একটু এখানে আছে, বুঝতে পারছি। আসো বসো, এখানে বসো। ওটা তকবীর দান, নারে তাকবীর। আমার প্রাণের ভাই, বুঝলেন, খুব মহব্বত করে। শায়েস্তানগর, শায়েস্তানগর মাদ্রাসায় ওস্তাদ, বুঝতে পেরেছেন? শায়েস্তানগর মাদ্রাসায়। হ্যাঁ, আসসালাম, বসো। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দিনের খিদমত করার তৌফিক দিন, বলুন আমিন। আমার সোনার ভাইরা, যে কথাগুলো বলছি ভালো করে একটু বোঝেন। আল্লাহর রাসূলের সাহাবা ওমর ইবনুল জামু, তিনি যেমন রাসূলুল্লাহ তারা তো আল্লাহর কাছে কবুল করিয়েছেন, দুই বাচ্চা দুটো এসে রাসূলুল্লাহকে বলছে আমিও যাব। তো রাসূল বাচ্চার মুখের দিকে থেকে রাসূলুল্লাহর, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আর আমার রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে রাসূল বলতে যাও, চলো, বাপ বেটা সব আমার সাথেই চলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওহদের যুদ্ধে রাসূলুল্লাহ নিয়ে গেলেন, কিন্তু ওমর ইবনুল জামুর মনের আকাঙ্ক্ষা, ইচ্ছা, উদ্দেশ্য কি ছিল? যে যুদ্ধেই যাব, সেখানে শহীদ হব, আমার লাশ যেন বাড়িতে না আসে, আমার লাশের দাফনটা আমার রাসূল নিজে হাতে যেন করিয়ে দেন, জোরে বলুন। কিন্তু আমার ভাই জানেরাও, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারাও, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। মক্কা নগরে কাফেররা যারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হচ্ছিল, একে একে সাহাবারা আল্লাহর রাসূলের হাতে যখন হাত দিচ্ছিল, ওই কাফের বেঈমানগুলো ওই সকল সাহাবাদেরকে আঙুল তুলে বলতো, তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা বরবাদ হয়ে গেছিস, তোরা সরকার হয়ে গেছিস। এ যুবকেরা, ওই সাহাবাগুলো রাসূলুল্লাহর সামনে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মারে আমাদের কোনো কষ্ট হয় না, আমাদের ঘরবাড়ি ভাঙচুর করে কোনো কষ্ট হয় না, কিন্তু না না না, কাফেররা বলে তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা লাঞ্ছিত হয়ে গেছিস। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তাদেরকে কি জবাব দেব? আমার রাসূলুল্লাহ ঝরঝর করে কাঁদছেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও
ও জিবরাইল চলে যাও চলে যাও চলে যাও, আমি আল্লাহ পাক একটা সূরা আমার রাসূলুল্লাহর উপরে নাজিল করতে চাই, তুমি যাও 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 এই সূরাটাকে আমার রাসূলুল্লাহর কাছে পড়ে শুনিয়ে দাও। এ যুবকেরা, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল এসে আল্লাহ পাক কোরআনের সূরা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, জিবরাইল যখন আল্লাহর রাসূলের কাছে ওই নিয়ে আসলেন, আল্লাহর রাসূল মুচকে হেসে দিয়ে ওই সকল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন কসম খেয়েছেন, আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন, আল্লাহ পাক আসরের কসম খেয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল আস, আমি আল্লাহ সময়ের কসম খেয়েছি, আসরের কসম খেয়ে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। হে যুবকেরা, তারপরে আল্লাহ বলছেন ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলে, জোরে বলবেন না। বলছে যারা ঈমান এনেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত নয়। রাসূল আপনি বলে দেন, আপনার উম্মতকে বলেন, আমার বান্দাকে বলেন, যারা ঈমান এনেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। তারপরে যারা সৎ কাজ করেছে, আমল করেছে, ভালো কাজ করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। আর যারা হকের উপরে প্রতিষ্ঠা, হক কথাটা সামনে সামনে বলে, হকটা চেপে দিয়ে বাতিলকে সামনে আনবে, ও হবে না। এই শুনছে, যারা হক কথা বলে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। যারা সবর করেছে, ধৈর্য ধরেছে। যুবকেরা, ওমর ইবনুল জামু তিনি ধৈর্য ধরেছেন। বদরের যুদ্ধে রাসূল নিয়ে যাননি, একবারও উ বললেন না, একবার আও বললেন না, কিন্তু আল্লাহর কাছে তিনি কি করলেন? মাথা নত করে চাইলেন। কেন? আমাদের সব কিছুর মালিক কে? নিয়ত পূরণ করার মালিক কে? সন্তান দেনেওয়ালার মালিক কে? ইজ্জত দেনেওয়ালার মালিক কে? এক জায়গা থেকে যুবকরা আর এক জায়গায় গিয়ে কাজ করে, এই যে এক জায়গা থেকে অপর জায়গা পরিবর্তন করার ক্ষমতার মালিক কে? আল্লাহ। ভালো করে বোঝেন, আল্লাহ সহজে ধরে না, ধরলে পরে ছাড়ে না। ওহদের যুদ্ধে ওমর ইবনুল জামু তার কর্ণগড়ে আসলো যে রাসূলকে নাকি শহীদ করা হয়েছে। যেখান থেকে কাফেররা অ্যাটাক করছে, হাদিসের মধ্যে এসেছে ওমর ইবনুল জামু, রাসূল তাকে নিষেধ করেছিল এই জায়গায় স্থান তুমি পরিবর্তন করবে না, জায়গা চেঞ্জ করবে না। কিন্তু ওমর ইবনুল জামু যখন শুনেছে যে আমার রাসূলকে শহীদ করা হয়েছে, ও তখন কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলবেন, এ জোরে হবে না, এটা চিৎকার দিয়ে হবে না। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মুস্তাফার মুহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে ওমর ইবনুল জামু একেবারে কাফেরদের ভিড়েতে এক হাত দিয়ে কাফেরদের সঙ্গে লড়াই করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা টাইমে ওমর ইবনুল জামু শহীদ হয়ে গেলেন। এই শোনেন, শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সেফ জোনে চলে গেলেন। রাসূলুল্লাহ যখন সেফ জোনে গেলেন, ঠিক ওই সময় ওমর ইবনুল জামু দুইজন বেটা, তাদের কাছে খবর এসেছে তোমার বাপ ইন্তেকাল করেছে। ওরা তখন বলছে বাপ টাপ চিনি না, আগে রাসূল ভালো আছে কিনা বলো। জোরে বলে, এ জোরে বলবেন না। চিন্তা করেন, ভাবেন, একটু রিয়েলাইজ করেন, একটু ভাবেন। আল্লাহ তো বিবেক দিয়েছে ভাই। আজকে বছরে একটা দিন বসবো, একটা দিন একটু কোরআন হাদিসের কথা শুনবো, এখান থেকে আমল নিয়ে বাড়ি যাব। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। জান্নাতটা কত বড় আল্লাহ জানিয়ে দিয়েছে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু
ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে যুবকেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আমার আল্লাহ বলে ও বান্দা, তোমরা যখন ক্ষমার দিকে এসেছো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটা কত বড় রেখেছি, কত সুন্দর করেছি, কত বড় করেছি। তোমরা কি অবগত আছো? ও বান্দা শোনো শোনো, আসমান জমিনের মিডলে যত বড় ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা সরো একটা জান্নাতকে আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পাক তৈরি করে রেখেছি। জোরে বলে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তৈরি করে রেখেছি আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা স্বরূপ আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলুন।